নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদনপত্রটি আপনি অফলাইন পদ্ধতির মাধ্যমে আপনার নিজস্ব পঞ্চায়েত অফিসে অথবা আপনার বিডিও অফিসে গিয়ে জমা করেছেন। এবার আপনাদের প্রশ্ন, আপনারা কিভাবে চেক করবেন আপনাদের ফর্মটি বাতিল হয়েছে না আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে, অর্থাৎ আপনাদের টাকা ঢুকবে কিনা অথবা আপনার ফর্মটির ডেটা এন্ট্রি হয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেই বিস্তারিত আলোচনা করে দেব কিভাবে আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন। তার আগে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দিন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আপনি যদি স্ট্যাটাস চেক করতে চান তাহলে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারের গুগল বা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। এরপর সেখানে গিয়ে সার্চ করবেন socialsecurity.reg.wb.gov.in। গুগল বা ক্রোম ব্রাউজারে এটি লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনারা প্রথমে একটি সরকারি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রি wb.gov.in। আপনাদের এই ওয়েবসাইটটিতে ক্লিক করে সরকারি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু লগ ইন করতে হবে। এরপর আপনারা লগ ইন করলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। বর্তমানে আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার যে ওয়েবসাইটটি আপনারা সেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দুটো অপশন দেখতে পাবেন, একটা অপশনে রয়েছে সিটিজেনশিপ অ্যাক্সেসের জন্য, আরেকটা অপশন রয়েছে অফিসিয়াল অ্যাক্সেসের জন্য, অর্থাৎ ডিপার্টমেন্ট অফিসার যারা রয়েছেন তারাই শুধুমাত্র সেই অপশানটাতে অ্যাক্সেস করতে পারবেন। বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার। এখানে যদি আপনারা ক্লিক করেন আপনারা এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডের অপশান রয়েছে এবং সেন্ড ওটিপির অপশান রয়েছে। অর্থাৎ এখানে শুধুমাত্র ডিপার্টমেন্ট লগ ইনই করা যেতে পারে, অর্থাৎ যারা ডিপার্টমেন্টাল অফিসার রয়েছেন তারাই শুধুমাত্র এইটাতে লগ ইন করতে পারবে। কিন্তু এর পাশে এই যে সিটিজেনশিপ অ্যাক্সেসের অপশান রয়েছে এটাতেই আপনারা অ্যাক্সেস করতে পারবেন এবং এই সিটিজেনশিপ অ্যাক্সেসে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে অপশান রয়েছে, তারপর তার নিচে রয়েছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার অপশান, অর্থাৎ এখানে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করতে পারবেন। তার নিচে রয়েছে আপনার মোবাইল নাম্বার দেওয়ার অপশান। তো এখানে আপনাদের সমস্ত জেলাগুলোর নাম রয়েছে, আপনারা যেই জেলা থেকে বিলং করেন আপনারা সেই জেলাটি সিলেক্ট করে নেবেন। এখানে খুব সাবধানের সাথে আপনার জেলাটি সিলেক্ট করে নেবার পর এর নিচে যে মোবাইল নাম্বারের অপশানটি রয়েছে সেখানে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদনের সময় যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনাদেরকে এখানে পুট করতে হবে। এবার আপনি আপনার সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করার পর আপনাদের সামনে একটা ক্যাপচা কোডের অপশান থাকবে। সেই ক্যাপচা কোডটি ফিল করার পর আপনারা রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে একটি ওটিপি ফিল করার অপশান আসবে এবং আপনার সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে, আপনাকে সেই ওটিপিটি কিন্তু ফিল করতে হবে। আপনি ওটিপিটি এন্টার করার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশান আপনাদেরকে এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানটাতে আপনি ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনাকে দেখানো হবে যে আপনার ফর্মটি অলরেডি সাবমিট হয়ে গেছে এবং আপনার একটি অ্যাপ্লিকেশন আইডি দেখানো হবে এবং আপনার নাম এবং আপনি কোন তারিখে আপনার অ্যাপ্লিকেশনটি করেছেন সেই তারিখ এবং সময় প্রত্যেকটাই আপনারা দেখতে পাবেন। বর্তমানে স্ক্রিনে আপনাদেরকে প্রত্যেকটা ডিটেলস দিয়ে দিচ্ছি, আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। তো বর্তমানে আপনি এই প্রসেসটা ফলো করলেই আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার ডেটা পঞ্চায়েত অফিসে জমা দেওয়ার পর আসল যে ওয়েবসাইট রয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সেখানে এন্ট্রি হয়েছে কিনা। যদি আপনার অফলাইন পদ্ধতিতে ফর্ম জমা দেওয়ার পর ডেটা এন্ট্রি হয়ে থাকে এবং আবেদনপত্রটি সঠিকভাবে জমা পড়ে থাকে তাহলে এই পদ্ধতিতে আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং আপনার নাম এবং তার সাথে কোন তারিখ কোন সময়ে আপনার ডেটা এন্ট্রি হয়েছে সব কিছুই কিন্তু দেখতে পাবেন। কিন্তু
আপনি একই পদ্ধতির মাধ্যমেই আপনার জেলা সিলেক্ট করার পর আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আপনি যদি এই অপশানটিতে লগ ইন করেন, তাহলে যদি দেখেন এরকম অ্যাপ্লিকেশন আইডি শো হচ্ছে না, শুধুমাত্র একটা ফর্ম ওপেন হয়ে যাচ্ছে, তাহলে আপনারা বুঝে নেবেন আপনার এখনও পর্যন্ত কিন্তু ডেটা সরকারি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত এন্ট্রি হয়নি। যদি এরকম ফর্ম ওপেন হয়ে যায় তাহলে আপনাদেরকে বলবো আপনারা তাড়াতাড়ি অনলাইন পদ্ধতির মাধ্যমেই আপনার ডেটা এন্ট্রি করে ফেলুন, অর্থাৎ আপনার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে আবেদনপত্রটি সেটি কিন্তু ফর্ম ফিল আপটি করে ফেলুন, না হলে কিন্তু আপনারা টাকা ভবিষ্যতে নাও পেতে পারেন যদি সরকারিভাবে অফিসিয়াল লগ ইনের মাধ্যমে আপনাদের ডেটা পঞ্চায়েত অফিসে আপনারা যেই আবেদনপত্রটি জমা করেছিলেন তার মাধ্যমে এন্ট্রি না হয়ে থাকে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি অফলাইন পদ্ধতির মাধ্যমে আপনারা যে আবেদনপত্রটি জমা করেছিলেন সেটি সঠিকভাবে ডেটা এন্ট্রি হয়েছে কিনা, অথবা সরকারি অফিসিয়াল ওয়েবসাইট অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে সেখানে আপনাদের আবেদনপত্রটির ফাইনাল সাবমিট হয়েছে কিনা কিভাবে আপনারা চেক করবেন। এই ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। তার সাথে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।